ভোগান্তি আর যানজট ছাড়া ঈদের ঘরমুখ মানুষের বাড়ি ফেরার একদিন। ট্রেন, বাস, মহাসড়কে স্বস্তি আর স্বাচ্ছন্দ্য ছিল যাত্রীদের সঙ্গী। ট্রেন সময়মতো ছাড়লেও যাত্রীর অভাবে বাস ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। কমলাপুর ও বোয়াখালী বাস টার্মিনালে ঈদের আগের দিন ভিড় ছিল কম। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। চিরচেনা যানজট নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যান ছুটছে বাধাহীনভাবে। উত্তরবঙ্গ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম। কিছু কিছু দূরপাল্লার বাস চলাচল করলেও তা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। কোনো যানজট নাই, গাড়ি লাগছে, মানুষ যাইতে পারবো ইনশাল্লাহ। গেছেবারের তুলনায় আরো কম নিরাপত্তায় আমরা যাইতে পারতাছি। ট্রেন ছাড়ছে ঘড়ির কাঁটা ধরে, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি নেই। এ যেন ঈদের আগে অন্যরকম বাড়ি ফেরার অভিজ্ঞতা। গতকাল বা এর আগে বাড়িতে চলে গেছে বেশিরভাগ মানুষ, আজকে কম। বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়াটা একটু কষ্ট, ট্রেনেই ভালো। সবাই মিলে জন্য অনেক জানি, কষ্ট হলেও যাই, ভালো লাগে। আশা আছে যাত্রা ভালো হবে। দাদু বাড়ি যাবো, দাদু বাড়িতে ঈদ করবো। আজকে তো আসলেই ফাঁকা যাচ্ছে কিছু কিছু ট্রেনে। ৬৬টা ট্রেন আজকে ঢাকা ছেড়ে যাবে, একটা হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন ছেড়ে গেছে। সব মিলিয়ে দুটো ট্রেনের যাত্রা আজকে স্থগিত করা হয়েছে, সেটা হচ্ছে যে আন্তনগর পঞ্চগড় এবং আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। বাস টার্মিনালে যাত্রীদের নিয়ে রীতিমতো টানাটানি করছেন বাসের হেলপাররা। অতিরিক্ত ভাড়ার অভিযোগ না থাকলেও বিলম্বে বাস ছাড়ায় ভোগান্তি আছে। ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি জামালপুর। এখন মাত্র 40 নাম্বার ছাড়তেছে, আমরা তো 42 নাম্বারে টিকিট কাটছি। ঈদের আগে যেরকম স্বাভাবিক ছিল আমাদের, ধীরে ধীরে আসতেছে, আমরা পাঠাচ্ছি। এখানে গাড়ি লাগাইছি 2 ঘন্টা ধরে, মাত্র গাড়িতে লোক আছে 10 জন। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহন চলাচল ছিল কম। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতিয়া, নৌ রুটে ঘরমুখ যাত্রী পারাপার স্বাভাবিক সময়ের মতোই। মাঝে মধ্যে দেখা মিলেছে ব্যক্তিগত ছোট ছোট গাড়ি আর লোকাল বাসের কিছু যাত্রী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। শরীফুল, সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের যানবাহনের চাপ কেমন দেখছেন? রাইসুল, আসলে আজকে যে রাত পকালে ঈদ, তো ঈদ উপলক্ষে যে এই দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু এই বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক ব্যবহার করেন। এই মহাসড়ক দিয়েই তারা নির্বিঘ্নে তারা বাড়িতে যায়। তো এবার যে ঈদের আগে, প্রতি বছরে যে ঈদের আগে এই সময়টায় যে যানজট থাকতো, যাত্রীদের বিভিন্ন মোড়ে যাত্রীদের যে একটা উচ্চভরা ভিড় থাকতো, এটা কিন্তু আজকে কিন্তু সেটি কিন্তু নেই। আজকে পুরো মহাসড়কটাই মোটামুটি ফাঁকা রয়েছে। তো মাঝে মাঝে কিছু যানবাহন চলাচল করছে, তো সেগুলোতে খুব একটা যাত্রী দেখা যায়নি। তো আমি কথা বলেছি বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি জানিয়েছেন যে গত সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে 43,472টি যানবাহন চলাচল করেছে এবং মঙ্গলবার সকাল 6টা থেকে আজকে বুধবার সকাল 6টা পর্যন্ত 47,755টি যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করেছে। তবে সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়ক দিয়ে যানবাহনের সংখ্যা কমে গেছে। যানবাহন নেই বললে চলে, পুরো মহাসড়কটাই এখন ফাঁকা। তো প্রতি বছর ঈদের আগে মহাসড়কে যানজট দেখা যায়, কিন্তু এবার কিন্তু সেটা না। এটা এবার পুরাটা হলো ভিন্ন চিত্র। তো সিরাজগঞ্জে প্রায় 110 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই 110 কিলোমিটার মহাসড়ক জুড়েই অধিকাংশ জায়গায় ফাঁকা। যে বাস, ট্রাক এবং বাস ট্রাকে করে যে যাত্রীদের উচ্চ করা ভিড় লক্ষ্য করা গেছে, আজকে সেটি কিন্তু নাই। পুরোটা ফাঁকা মহাসড়ক আমরা লক্ষ্য করছি। সকাল থেকে মহাসড়কে অবস্থান করেছি এবং দেখেছি পুরো মহাসড়কটি ফাঁকা এবং জানছিলাম ঈদে ঘরে ফেরার চিত্র। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে, এসেও ঘুমাচ্ছো। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে, রান্নাই তো করি নাই। চা করমু কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো।
আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।